এটি আঠাতে ঠাসা একটি ঘর। যদি কেউ এখানে টানা ২৪ ঘন্টা থাকতে পারে তবে সেভাবে ১০ লক্ষ টাকা। কিন্তু এই ঘরের অবস্থা দেখুন, মেঝে পুরো চটচটে আঠায় ভর্তি, ফ্রিজের খাবার নষ্ট, এমনটি ছাদ থেকেও আঠা টপকাচ্ছে। ঘরের প্রতিটি কোণ আঠায় মাখামাখি। এখন প্রশ্ন হলো, কেউ কি এই চটচটে নরকে থাকার চ্যালেঞ্জ জিততে পারবে? এক ব্যক্তি এই চ্যালেঞ্জটি গ্রহণ করলো। সে ঘরের যাই স্পর্শ করছিল তাই আঠায় লেপটে যাচ্ছিল। মেঝের পিচ্ছিল অবস্থা এমন ছিল যে একটু অসতর্ক হলেই পতন নিশ্চিত, আর একবার পড়ে গেলে আঠার কবল থেকে ওঠা অসম্ভব হয়ে পড়বে। ১ ঘন্টা পর লোকটি ফ্রিজ খুলল। ভেতরের খাবারও আঠায় সয়লাভ ছিল। একটি বোতল, তেল কিংবা এক ক্যান কোক বের করতেও তার জান বেরিয়ে যাচ্ছিল। হাতের দস্তানা আগেই আঠায় আটকে অকেজো হয়ে গিয়েছিল। কোক খাওয়া তো দূরের কথা, ক্যান খোলাও দায়। কিছু রান্না করার কথা ভাবতেই সে একজোড়া দস্তানা পড়ে থাকতে দেখল। সে বুদ্ধি করে হাতে তেল মেখে নিল এবং দেখা গেল আঠা অনায়াসেই ছেড়ে যাচ্ছে। এবার হাত দুটি হালকা আর আরামদায়ক মনে হচ্ছিল। লোকটি একটি ডিম নিয়ে মজার ছলে ছাদের আঠায় আটকে দিল আর নিচে তাওয়া রেখে দিল, যাতে ডিম ফেটে সরাসরি প্যানে পড়ে। দেখতে মজাদার হলেও সেটি খাবার যোগ্য ছিল না। টেবিলের ফলগুলো আঠায় ভরা ছিল। তখনই টিমটাকে খাবার দিতে এলো, কিন্তু খাবার পেতে হলে লোকটিকে একটি ব্যালেন্স বোর্ডের উপর দিয়ে হেঁটে যেতে হবে। শুনতে সহজ মনে হলেও কাজটি ছিল অত্যন্ত কঠিন। সে বেশ কয়েকবার পড়ে গেল। তারপর তার মাথায় এক বুদ্ধি এলো। প্রথমে চেয়ারে বসলো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এই কৌশলটি কাজে দিল এবং সে খাবার পেয়ে গেল। কিন্তু হাত আঠায় মাখা থাকায় সে সরাসরি মুখ দিয়ে চেটে খাবার খেয়ে নিল। বাথরুমেও আঠা ছিল, এমনকি পেপার টাওয়েল ব্যবহার করাও অসম্ভব হয়ে পড়েছিল। এবার লোকটি বই পড়ার কথা ভাবলো। সে বইটিকে দেওয়ালে আটকে দিল, যাতে পাতা উল্টোতে গিয়ে হাত আঠায় আটকে না যায়। এরপর তার মনে হলো দেওয়ালে যাই ছুঁড়ে মারা হবে তাই আটকে যাবে। এই খেলাটি তার কাছে মজাদার মনে হতে লাগলো। সে ভাবলো সে নিজে দেওয়ালে কতক্ষণ ঝুলে থাকতে পারবে, কিন্তু বেশিক্ষণ ঝুলে থাকা সম্ভব হলো না। একটি পুশ আপ দিতেই তার জামা কাপড়ও দেওয়ালের সাথে সেটে যেতে লাগলো। ক্লান্তিতে সে সোফায় গায়ে লিয়ে দিল। শোয়া সহজ ছিল, কিন্তু আঠা থেকে শরীর ছাড়িয়ে ওঠা ছিল এক মহাযুদ্ধ। তাই সে সারা দিন ওভাবেই শুয়ে কাটালো। অবশেষে দিন শেষ হলো, দরজা খুলল আর লোকটি আনন্দে কান্নায় ভেঙে পড়ল। সম্ভবত সে জীবনে আর কখনো আঠার মুখ দেখতে চাইবে না। আপনাকে যদি আঠায় ভরা এমন এক ঘরে থাকতে দেওয়া হয়, তবে আপনি সবার আগে কি করবেন?